আলাইকুম। আপনারা যারা টেসলকের অ্যাপ সম্পর্কে অনেক কিছু জানতে চাচ্ছেন বিস্তারিত, আমি আপনাদেরকে একটু বলে দিচ্ছি বিস্তারিতগুলো কীভাবে ব্যবহার করবেন, অপশনগুলো কীভাবে কাজ করে। এই যে ক্লাউড ট্র্যাকিং অ্যাপসটা, এই অ্যাপসটা ইনস্টল করবেন আপনারা। ইনস্টল করার পরে এখানে দেখবেন দ্য সার্ভার নামে একটা অপশন থাকে। এখানে গিয়ে 18 জিপিএসে গিয়ে যাবেন, গিয়ে অবশ্যই আগে সার্ভারটা সিলেক্ট করবেন, DESN সাউথ ইস্ট এশিয়া অথবা 247 API। এই দুটো সার্ভার খুব ভালো কাজ করে। এছাড়াও 18 জিপিএসের সবগুলাই আমাদের সার্ভার। আপনারা যেটাতে ভালো স্পিড পান ওটা দিয়ে লগ ইন করতে পারেন, কোনো সমস্যা নেই। এই কাজ করার পরে এরপরে আপনার আইডি এবং পাসওয়ার্ড দিবেন। নর্মালি একটা জিপিএসের আইডি পাসওয়ার্ড থাকে হচ্ছে, জিপিএসের গায়ের মধ্যে একটা IMEI নাম্বার থাকে, ঠিক এই টাইপের। হ্যাঁ, এই IMEI নাম্বার পাসওয়ার্ড থাকে 1 থেকে 6, এটা ডিফল্টভাবে থাকে। তো আমি রেজিস্ট্রেশন করছি দেখে আমার এই নাম এবং এটা আসছে। আমি তারপর লগ ইন দিবেন। লগ ইন দেওয়ার পর দেখেন এখানে অ্যাপসের ভিতরে ডিটেলসগুলো পাবেন আপনারা, আসলে কোনটা কী কাজ করে আমি বলে দিচ্ছি। প্রথমে এই যে উপরে দেখেন এখানে যে স্টিল লেখা আছে, স্টিল 12D3H1 14M, এটা মানে হচ্ছে 12 দিন 3 ঘন্টা 14 মিনিট যাবৎ এই জিপিএসটা এই জায়গায় পড়ে আছে। হ্যাঁ, এটা আমাদের টেসলকের জিপিএস, একটা টেস্টিং জিপিএস, এই জন্য এখানে দেখাচ্ছে। এখানে লোকেশন টাইপ দেখেন, জিপিএস মানে স্যাটেলাইট সিগন্যাল সে পাইছে, মানে পারফেক্ট আছে। হ্যাঁ, আর এর নিচে অ্যাড্রেসটা দেখবেন একদম এই যে উপরে দেখেন, একদম উপরে 25/5/2011, সরি 11/5/2025। তারপরে হচ্ছে টাইমও দেওয়া আছে, কয়টা বাজে সে সিগন্যালটা পাইছে লাস্ট। আর নিচে বিস্তারিত দেওয়া আছে, লোকেশনের অ্যাড্রেসটা দেওয়া আছে। SSC স্টেট ওপেন দেওয়া আছে। SSC স্টেট ওপেন মানে হচ্ছে আপনার বাইকের মিটারটা অন আছে। বাইকের মিটারটা অন করলে SSC স্টেট ওপেন থাকবে। আর বাইকের মিটার যদি আপনার এই বন্ধ থাকে তাহলে SSC স্টেট ক্লোজ বা শার্ট দেখাবে। একদম এর নিচে দেখেন এই মেইন সাপ্লাই ভোল্টেজ 14.4 ভোল্ট, মানে আমি যেখানে কানেক্টেড করা আছে এখানে 14.4 ভোল্ট। এটা হচ্ছে আপনার বাইকের ব্যাটারি ভোল্টেজ হবে। হ্যাঁ, এটাই আপনার বাইকের ব্যাটারি ভোল্টেজ। নর্মালি 12 থেকে 14-15 হয় এরকম। আর এর উপরে দেখেন বিভিন্ন ধরনের ভিউ আছে এখানে। এই যে ম্যাপ সোর্স দিতে পারবেন, একদম স্যাটেলাইট ভিউ দেখতে পারবেন। এটা হচ্ছে এটা। তারপরে হচ্ছে এখানে দেবেন ট্রাফিকটা দেখতে পারবেন, কোথায় জ্যাম জট আছে। তারপরে হচ্ছে এখানে একদম এখানে একদম 3D ভিউ দেখতে পারবেন। এটা হচ্ছে বিভিন্ন ধরনের ভিউ দেখার জন্য। আর এটা হচ্ছে আপনার লোকের জায়গা থেকে এর দূরত্বটা দেখবেন। হ্যাঁ, এই দূরত্বটা আপনার যেই দূরত্ব ওটা ক্যালকুলেট করা হচ্ছে মোবাইল টাওয়ারের মাধ্যমে, এবং গাড়ির যে দূরত্বটা ওটা হচ্ছে স্যাটেলাইট সিগন্যালের মাধ্যমে। এই জন্য দেখবেন আপনি এবং গাড়ি এক জায়গায় থাকার পরেও একটু কাছাকাছি দেখাচ্ছে। এটা কোনো সমস্যার কিছু না, একটু কাছাকাছি হতে পারে। আর আপনাকে মেইন অপশনগুলো যেখানে থাকে সেটা হচ্ছে এই ট্র্যাক অপশনে গেলে আপনারা ট্র্যাকিং দেখতে পারবেন, সেভ পেজ। আর এই যে প্লেতে গেলে আপনারা হিস্ট্রি দেখতে পারবেন, যে এই কোথায় কোথায় হিস্ট্রি দেওয়া আছে। এই যে আপনারা কয়েকদিন আগে গেছেন এখানে টুডে, আজকের দিনে কোথায় কোথায় গেছে। তারপরে স্টার্টে দিলে, স্টার্টে ভিউ দিলে সে গতকালকে কোথায় কোথায় গেছে। আমার এটা কোনো আজ কয়েকদিন চেঞ্জ হয় না দেখে লোকেশনটা এরকম দেখাচ্ছে। আর এখানে আর অনেকগুলো ফিচার পাবেন। অর্ডার অপশনে গিয়ে আপনারা কাজগুলো করবেন মূলত। অ্যাড সেন্টার নাম্বার, এটা খুব বেশি প্রয়োজন হয় না। অ্যাড সস নাম্বার, এখানে মানে হচ্ছে আপনার অ্যাডমিন নাম্বার, যেই নাম্বারে কল আসবে ওই নাম্বারটা এখানে 1, 2, 3, 3টা নাম্বার বসায় ওকে দিবেন, অথবা একটা চাইলে একটা নাম্বারে যদি কল চান তাহলে একটা নাম্বার বসায় সেন্ড দিবেন, তাহলে ওই নাম্বারে কল যাবে জিপিএস থেকে। জিপিএস থেকে কল যাওয়ার জন্য নাম্বার সেট করবেন এখান থেকে। হ্যাঁ, অথবা SMS দিয়েও করা যায়। তারপর আমি বলে দিচ্ছি। আর সেট ভাইব্রেশন অ্যালার্ম এগুলো ডিফল্টভাবে যেটা থাকে ওইটাই ঠিক আছে, চেঞ্জ করতে হয় না। আর কাট অফ, এখানে ইম্পর্টেন্ট অপশন হচ্ছে কাট অফ ফুয়েল অ্যান্ড পাওয়ার। এখানে গিয়ে আপনি যখন পাসওয়ার্ড দিবেন, আপনার অ্যাপসের যে পাসওয়ার্ডটা দিয়ে সেন্ড দিবেন, সাথে সাথে গাড়ি বন্ধ হয়ে যাবে। এটা হচ্ছে ইঞ্জিন লক করার জন্য। আর ইঞ্জিন আনলক করার জন্য হচ্ছে রিস্টোর ফুয়েল অ্যান্ড পাওয়ার। আর আপনি যদি কোনো SMS পাঠাইতে চান, আরও অনেকগুলো কমান্ড আছে, ইউজার ম্যানুয়াল দেখে নেবেন আপনারা। সেই ক্ষেত্রে হচ্ছে এখান থেকে SMS দিয়ে কমান্ড পাঠাইতে পারবেন। আর রিবুট মানে হচ্ছে জিপিএসটা ফুল রিস্টার্ট দেওয়া, রিবুট হবে। এই হচ্ছে মূল বেসিক ফিচারগুলো। এছাড়াও এখানে এই লিস্টে গেলে আপনি এই লিস্টে গিয়ে অনেকগুলো জিপিএস আপনি একসাথে একটা ইউজার আইডিতে দেখতে পারবেন। এখানে সিরিয়ালি লিস্ট চলে আসবে নিচে। তারপরে অ্যালার্ম অপশন, বিভিন্ন ধরনের নোটিফিকেশান আসলে আপনি অ্যালার্মগুলো এখানে পাবেন। নোটিফিকেশানগুলো আপনি এখান থেকে অন অফ করতে পারবেন। এই যে এখানে অনেক ধরনের অ্যাপ্লিকেশন নোটিফিকেশান আছে, অনেক নোটিফিকেশান আছে, সবগুলো অন আছে আমার। আপনার চাইলে যেগুলো দরকার ওগুলো রেখে বাকিগুলো অফ করে দিতে পারেন।
তারপরে হচ্ছে স্ট্যাটিস্টিক, এখানে উপরে দেখেন মাইলেজ স্ট্যাটিস্টিক্স, মানে আমি প্রতিদিন কত কিলোমিটার চালাই এখানে সিরিয়ালি দেখাবে। তারপরে এখানে ওয়ার্কিং টাইম, জিপিএসটা কত ঘন্টা চললো ওইটা দেখাবে। হ্যাঁ, আমার জিপিএস বন্ধ ছিল যেটা দেখাচ্ছি ওটা, এই জন্য আপনারা ভালোভাবে হয়তো বুঝতেছেন না। এই মূল ফিচারগুলো। আর এখানে আরও কিছু আপনার পাসওয়ার্ড চেঞ্জ করে নিতে হবে। একটা জিনিস মনে রাখবেন, জিপিএসটা লগ ইন করার সাথে সাথে আগে মডিফাই দ্য পাসওয়ার্ড অপশানে ক্লিক করে ওখান থেকে 1 2 3 4 5 6 যে ডিফল্ট পাসওয়ার্ডটা থাকে ওটা চেঞ্জ করে অন্য পাসওয়ার্ড চেঞ্জ করে নেবেন। চেঞ্জ না করলে কমান্ডগুলো কাজ করবে না। আর এখানে বিভিন্ন ধরনের ম্যাপ আছে, ম্যাপ সোর্স আপনি কোন ম্যাপে দেখতে চান, গুগল ম্যাপ, বাইদো ম্যাপ, গ্যাট ম্যাপ, হ্যাঁ, তারপরে বিং, এর অনেকগুলো ম্যাপ আছে। আমরা নর্মালি গুগল ম্যাপ ইউজ করি, এই জন্য এটা চেঞ্জের প্রয়োজন হয় না। এছাড়াও আপনারা ডিরেক্ট এসএমএস পাঠিয়ে অনেক কাজ করতে পারবেন, এগুলো আপনাদের ইউজার ম্যানুয়ালে আপনারা পাবেন। ধন্যবাদ সবাইকে। এই যে তারপর একটা জিনিস রয়ে গেছে, এখানে যে নেটওয়ার্কের একটা দাগ দেখা যাচ্ছে, এই নেটওয়ার্কের দাগটা হচ্ছে সিমের নেটওয়ার্কের দাগ, যে কতটুকু নেটওয়ার্ক সে পাইছে। ধন্যবাদ, আশা করি সব কিছু বুঝতে পারছেন। আসসালামু আলাইকুম।